আন্টি বকা দেয় এগুলো আমার বাসা পাল্টানোর যে গুছ করার জন্য আসছে, এরা ঝগড়া করে। কাজের মেয়েগুলো এত সুন্দর কাজ করে নাচে। এক মেয়ে ওই যে কি খাবার বাড়তেছে, আর একজনে আমার ভিডিও দেখে ভিডিও ঝাড়ু শেষ আবার ভিডিও মানে ঝাড়ু দিচ্ছে। কি ঢং! এখনো ভালো মতো রান্না করে গুছ করা হয় নাই। কেন? না না না, রান্না করে টায়ার্ড হয়ে গেছে তারা বাসা পাল্টায়। একটু রিল্যাক্সের জন্য ছাদে যাবো। দরজাটা বন্ধ করে নি, লাইটটা থাকবে। ওরা কোথায়? আমার মনে হয় উপরে উঠছে কিনা বাচ্চারা। এই যে আমার গাছগুলি এখানে রেখেছি, এখন হলো সকাল। গাছগুলি এখানে রাখার মানে আমি একটু শান্তি পেয়েছি, আর কোথাও কিছু এখন আমার ভালো মতো গুছ করা হয়নি। প্রায় দেখতে পাবেন এখানের ভিউটা। চলেন ভিতরে কী অবস্থা। এই যে ঘর দুয়ারের এই অবস্থা, এই জায়গার এই অবস্থা। আইমানের রুমটা কালকে গুছছিল, আজকে আবার ফ্যান লাগাইতেছে, এই জন্য এরকম এখনো খাচ্ছে। আনিকা তোর পাগলামি একটু। এই ডাইনিং এর এই অবস্থা। 3টা বড় খাবে দিদি, খাইতে বললে। আর রান্নাঘরের এখনো কিচ্ছু ঠিক, এই যে একবার বুঝ করা হয় একবার হয় না, এই অবস্থা হয়ে যায়। এটা তাহলে রেখে দাও, আর একটা খোলা যাবে না। এই হলো রান্নাঘরের কিছু জায়গাটায়, আর এগুলো এই যে বাসা দিয়ে আসছি কিছু একটু খাবার দাবার, এগুলো এখানে রাখা হইলো, ময়লা হয়ে গেছে। বস্তিদেরকে দেখাই আমি, বস্তি না, ওরা অনেক লক্ষ্মী মেয়ে। কারণ কি, ওরা না থাকলে আমার মানে মনের শান্তি হয়েছে, কাজের শান্তি হয়েছে। আর এই একজন তো আছি, কাজল রেখা। আগে সিনেমার নাম থাকতো কি জানো, কাজল রেখা। হ্যাঁ, এই কাজলও তো মানে আমার একটা আর একটাই সত্যি। হ্যাঁ, অনেক কাজ করছে আমার। কাইফের বিয়েতেও তোমার অনেক হেল্প করছে সব কিছু। তাহলে এখানে রাখি। আর রমজানের ভিতরে এর ভিতর কবে ঈদেই তা জানি না। এই বাচ্চারা চা চা খাবেন না আপনারা? না না, এটা হলো আমার চা খাওয়ার জায়গা হলো।